আল কায়েদা স্টাইলে রাশিয়ায় হামলা চালাচ্ছে ইউক্রেন। ২৬ আগস্ট সকালে দেশটির একটি বহুতল ভবনে আছড়ে পড়ে ইউক্রেনের ড্রোন। জবাবে ইউক্রেনে ১০০ মিসাইল ছুড়ে জবাব দিয়েছে রাশিয়া। সেই সাথে ইউক্রেনের এমন আরও ৯টি ড্রোনও ধ্বংস করেছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাশিয়ার মাটিতে হামলা চালানোর শক্তি ইউক্রেনকে যোগাচ্ছে যে ন্যাটো শিবির, সেটা পুরনো খবর। নতুন খবর হলো রাশিয়ার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে সম্ভবত। রুশ অধিকৃত অঞ্চলে মার্কিন অস্ত্র ব্যবহার করে ইউক্রেন হামলা চালাচ্ছে। এসব কারণে এবার কি পশ্চিম ইউরোপের বিরুদ্ধে যুদ্ধ শুরু করবে রাশিয়া, সেরকম প্রস্তুতির খবর জানা গেছে। একটি গোপন নথি ফাঁস করেছে ফিনান্সিয়াল টাইমস। তা থেকে জানা গেছে ন্যাটোর সাথে সম্ভাব্য সংঘর্ষে পারমাণবিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইউরোপের ভেতরে টার্গেট করার জন্য রুশ নৌবাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। রাশিয়ার ওই পরিকল্পনায় ইউরোপের ৩২টি ন্যাটো স্থাপনাকে টার্গেটে রেখে একটি নমুনা বানানো হয়েছে। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনটিতে বলা হয়েছে যে রাশিয়া এর আগেও একটি সুপার পাওয়ারের বিরুদ্ধে সংঘাতের প্রাথমিক পর্যায়ে ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্রের ব্যবহারের প্রস্তুতি নিয়েছিল। সম্প্রতি ফাঁস হওয়া নথিগুলো থেকে বোঝা যাচ্ছে যে কিভাবে পশ্চিম ইউরোপ জুড়ে অপ্রতিরোধ্য হামলার পরিকল্পনা করেছে রাশিয়া। বিভিন্ন ধ্বংসাত্মক অস্ত্র এবং উপায় ব্যবহারের পাশাপাশি পারমাণবিক অস্ত্রও একত্রে ব্যবহারের উদ্দেশ্যে প্ল্যান সাজানো হয়েছে। রাশিয়ার সারফেস শিপগুলো পারমাণবিক অস্ত্র বহন করার ক্ষমতা টিকিয়ে রেখেছে। এটি রাশিয়ার ১৯৯১ সালের একটি চুক্তির পরিপন্থী। অ্যান্টি সাবমেরিন মিসাইল এবং পারমাণবিক ওয়ারহেড সহ অ্যান্টি এয়ারক্রাফট গাইডেড মিসাইল বহন করতে পারবে রুশ যুদ্ধজাহাজ। এতে যুদ্ধের তীব্রতা বাড়বে। এমন প্রস্তুতি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ায় বলে পশ্চিমা শিবির প্রচার করছে। ফিনান্সিয়াল টাইমসের বিশ্লেষকরা উল্লেখ করেছেন যে নথিতে থাকা মানচিত্রে চিহ্নিত টার্গেটগুলো পুরো ইউরোপের তুলনায় কম। টার্গেটে থাকা সামরিক এবং অন্যান্য অবকাঠামোও কম। তারপরও রাশিয়ার সামরিক কৌশলকে পূর্ণ যুদ্ধের প্রস্তুতি হিসেবে বর্ণনা করা হয়েছে। ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্রগুলোকে যুদ্ধ জয়ের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। আবার বলা হচ্ছে যে রাশিয়ার এমন প্রস্তুতি রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর আগের। ফিনান্সিয়াল টাইমস নথিগুলো পর্যালোচনা করে বলেছে, সত্যিকারের সংঘাত শুরুর হুমকি পাল্টা হুমকি চলার সময় শক্তি দেখানো ও পশ্চিমা দেশগুলোকে ভয় দেখানোর জন্য প্রত্যন্ত অঞ্চলে পারমাণবিক অস্ত্রের বিস্ফোরণ ঘটানো হতে পারে। নথিতে বলা হয়েছে যে কাজটি করা হবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করার সংকল্প বুঝিয়ে দেওয়ার জন্য। পশ্চিমা পর্যবেক্ষণ থেকে জানা গেছে রাশিয়ার সাম্প্রতিক সামরিক অনুশীলনের সঙ্গে ফাঁস হওয়া নথিতে বর্ণিত কৌশলগুলোর মিল রয়েছে। অর্থাৎ ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্র ব্যবহারের মহড়া রাশিয়া করছে। জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রে পারমাণবিক ওয়ারহেড লোড করা এবং পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করা দেখে রাশিয়ার ব্যাপারে এমন সিদ্ধান্তে আসা হয়েছে। অর্থাৎ পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা রাশিয়ার রয়েছে, এটাই প্রতিষ্ঠিত করা হচ্ছে।